বনগাঁ পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের। কাউন্সিলরদের বাড়ি লক্ষ্য করে গুলি, বোমাবাজির অভিযোগ। আতঙ্কিত এলাকার মানুষ। বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল চেটের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে বুধবার রাজনৈতিক উত্তেজনা ছড়ায় বনগাঁ শহরে। এদিন রাত থেকে দুষ্কৃতীদের তাণ্ডব বনগাঁ পৌরসভার বিভিন্ন এলাকায়। বুধবার অনাস্থা প্রস্তাবে রাজি না হওয়া বেশ কয়েকজন কাউন্সিলরের বাড়িতে রাতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগও সামনে এলো। এদিন রাতে 9 নভেম্বর 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তানিয়ার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। কাউন্সিলর বন্দনা দেবীর অভিযোগ, রাত 9টা নাগাদ তার বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। তার বাড়ি লক্ষ্য করে 3টে বোমা ছোড়া হয় বলেই অভিযোগ। কাউন্সিলর বন্দনা দাস দাবি করেন, তার দলের বিরুদ্ধে নয়, ভয় দেখিয়ে অনাস্থার স্বাক্ষর করানো যাবে না। পাশাপাশি এদিন রাতে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা মুন্সির দাবি, এদিন রাতে হঠাৎ করে তার বাড়িতে বিকট আওয়াজে কেঁপে ওঠে, যে কারণে রীতিমতো আতঙ্কিত কাউন্সিলর ও তার পরিবার। রাতে বনগাঁ থানায় খবর দেওয়া হয় কাউন্সিলরের পক্ষ থেকে। অনাস্থা প্রস্তাবে রাজি না হওয়ায় রাতে হামলা চালানো হয় বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মাহান্তর বাড়ি লক্ষ্য করে 10 থেকে 12 রাউন্ড গুলি চালানো হয় বলেই অভিযোগ। এদিন রাত্রে কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, যার মধ্যে একটি গুলি স্থানীয় এক মহিলার হাত লাগে বলে অভিযোগ কাউন্সিলর শম্পা দেবী। তিনি অভিযোগ করেন, অনাস্থা প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের বাড়িতেই হামলা, কিন্তু তারা কখনোই দলের বিরুদ্ধে নয়। রাতভর বিভিন্ন কাউন্সিলরের বাড়িতে হামলা, বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্কিত পৌরসভার নাগরিকরা। আমি অনাস্থার বিপক্ষে, যেহেতু আমার বাড়ি, আমি সন্ধ্যাবেলা শুয়ে আছি, দেখছি হুড়জুতি হচ্ছে, আমি বারান্দায় এসেছি, দেখছি আমার হাজব্যান্ডের নামে খিস্তি খেয়ে দিচ্ছে। আমি যেই বারান্দায় এসেছি, আমার পোটের উপরে চলে এসছে, এখানে এসে অজস্র খিস্তি খেয়ে ইট পাটকেল মেরে আবল তাবল কথাবার্তা, যেগুলোর আমি চিনতে পেরেছি শুভঙ্কর ঘোষ, বুবাই দেবনাথ, রাকেশ ঘোষ, তারপর যদু, পিন্টু, আর যারা মুখ বেঁধা রয়েছে তাদের আমি চিনতে পারিনি। ম্যাক্স, আমি ডাকে তার ম্যাক্স বলে, ওরা এসে অজস্র খিস্তি খেয়ে মেরে চলে গেছে। দেখেন কিভাবে ভাঙচুর করেছে। আমার বাড়ির সামনে ক্যামেরা, দেখেন ক্যামেরাটাও ভেঙে দিয়েছে। ওরা মানে কোন দল করে আমরা আজ অব্দি ওদের চিনতে পারিনি যে ওরা কোন দল করে। কি করে বলবো কেন হামলা, আমি তো বলতে পারবো না যে কেন ওরা হামলা করছে। হঠাৎ এসেছে, হঠাৎ চড়া হয়েছে, আমি তো বলতে পারবো না। অবশ্যই ভয় পাচ্ছি, ভয় পাবো না। দেখেন আপনারাই, দেখেন কি করে গেছে, আমরা কিভাবে বাস করছি। আমরা কিন্তু কোনো ঝুট ঝামেলা যাই না। আজ অব্দি কেউ বলতে পারবে না যে আমি ঝুট ঝামেলায় যাই। আমি শিখা ঘোষ, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে গেছে। হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি। রাত্রে 9টা নাগাদ আমি বাড়িতে ছিলাম না, হঠাৎ আমার বাড়ি থেকে ফোন গেল, মানে অন্তত 100 মতন ছেলে আমার বাড়িতে চলে আসে এবং ইট পাটকেল, আপনারা দেখুন সব ইট পাটকেল রয়েছে এখানে ছড়ানো ছিটানো। এখানে বসে মদ খাচ্ছে, সেই মদের বোতল পড়ে আছে এবং সব বলছি এক এক করে নামগুলো। এখানে কেউ মুখ বেঁধেছিল এবং যে কজনের আমরা চিনতে পেরেছি সেই কজন দেখা যাচ্ছে যে তার মধ্যে আছে হচ্ছে বাবু সোনা ঘোষ বলে একটা ছেলে, যার বাড়ি হচ্ছে ওপাড়ায়। আর এখানে শুভঙ্কর ঘোষ আছে হচ্ছে রাকেশ ঘোষ, আছে হচ্ছে বুবাই দেবনাথ। এদের পরিচয়, এরা সকলে সমাজ বিরোধী। এরা হচ্ছে সমাজের, এরা কোনো দল বলতে পারবো না, তবে এরা কখন কার সঙ্গে থাকে কোনো ঠিক নেই। এইবার কেন এলো এইটা বলতে পারবো না, কেন এলো আমি বলতে পারবো না। এটা আমরা এখনো বুঝতে পারছি না। কিছু সময় গেলে তবে বাই পুলিশ আসার পরে ওদিক থেকে কেউ বলেছে কালকে সকালে আসলে সকালবেলায় কে করিয়েছে আপনারা নাম জানতে পারবেন। সেই জন্য আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, তবে সকাল হলে জানতে পারবো মানে কার মদতে এটা হয়েছে এবং প্রচ্ছন্ন মদত আছে, এবং সেটা কালকে সকাল আসলে আমরা বলতে পারবো। সন্দেহ যারা আজকে এসছে এবং হচ্ছে ওপার থেকে অনেকে মুখ বেঁধে এসছে, যাদেরকে আমি চিনতে পারিনি, এবং আমার সামনে দিয়ে সব গাড়ি নিয়ে চলে গিয়েছে। এবং হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত।
আমার নাম উত্তম ঘোষ। আমি 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমার ওয়াইফ হচ্ছে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং আমরা কোনো রকম কারোর সঙ্গে কোনো ঝঞ্ঝাট বা কোনো কিছুতে যাই না। আজকে হয়তো আপনারা যেটা বলতে চাচ্ছেন বলছেন, অনাস্থা প্রস্তাবের আমরা বিপক্ষে, এবং যদি তার জন্য যদি আমাদের এই হয়, আমরা কিন্তু মানে যেখানে আছি সেখানেই থাকব। আমাদের যদি আমাদের মেরেও ফেলে আমরা জায়গার থেকে সরবো না। জায়গার থেকে যে আমরা গোপাল শেঠের সঙ্গে আছি, আমরা থাকব। আমরা কোনো রকমই আমাদের যদি কেউ মনে করে এইভাবে লোক পাঠিয়ে টর্চার করে মেশিন নিয়ে বাড়িতে ইট পাটকেল ছুঁড়ে কেউ যদি মনে করে যে ওদেরকে রপ্ত করব, ওদেরকে পথ থেকে সরিয়ে দেবো, সঠিক পথ থেকে, আমরা সে পথে আমাদের সঙ্গে আমি মরে যাব তবু স্বীকার। এবং প্রয়োজন হলে কাউন্সিলর পদ থেকে রিজাইন দেব, এবং আমি সভাপতি আছি, সভাপতির পদ থেকে রিজাইন দিতে স্বীকার আছি। তার কারণ আজকে দল যে জায়গায় যাচ্ছে, দল আগামী দিন মানে ভদ্রলোকের জায়গার থেকে মনে হয় সরে যাচ্ছে। আজকে ভদ্রলোক কি করে দল করবে, যে এইভাবে যে আজকে আমরা অনাস্থা প্রস্তাবের বিপক্ষে আছি বলে এবং তার জন্য আমাদের এইরকম কিছু হবে, এটা আমরা মেনে নিতে পারছি না। খাওয়া দাওয়া করে দরজা দিয়েছে, দরজা দিয়ে শুয়েও পড়িনি, এমন সময় একটা বেকট আওয়াজ, মানে ঘরের মধ্যেই সেই আগুনের তাপটা গেছে। কিন্তু আমি তো প্রথম দিকেই আমরা বলে আসছি আমরা দলের সাথেই আছি, আমরা দলের সাথেই থাকবো, প্রথম থেকে একই কথা বলে আসছি। সেটা কি করে বলবো আমরা? না না, হ্যাঁ ভয় তো লাগবে, স্বাভাবিক এটা। আমি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বন্দনা মুন্সি। সবাজে কয়েকদিন ধরেই তো হচ্ছে যে আমাদের পৌর প্রধানকে যে সরানোর ব্যাপার যে দল নির্দেশ দিয়েছে, কিন্তু দলের যে নির্দেশ যে পৌর প্রধানকে সরাবে, তা দল তো একটা জেলার রাজ্যের থেকে নির্দেশ আসবে, কিন্তু তার কোনো অস্তিত্ব আমরা দেখতে পাইনি। কিন্তু আমাদের জেলা সভাপতি কয়েকদিন ধরে পার্টি অফিসে ডেকেছিল এবং আমরা সেই সই করেছি, 2 দিন ধরে সই হয়েছে। এবং আজকে যখন অনাস্থার জন্য সই করানোর যে প্রস্তাব দিয়েছিল জেলা সভাপতি, আমরা কিন্তু সেই অনাস্থা, কেন আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনবো? আমাদের দল যদি আমাদের মাথার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের যুবর আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে সেটা আমরা মাথা পেতে নেব। কেন এখন চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা অনাস্থায় সই করব? এইটাই আমাদের দাবি। দল এখন আমরা দলের কাউন্সিলর, আজকে দলের যে আমাদের যে গুন্ডা বাহিনী আমার বাড়ির সামনে যে 10-12 রাউন্ড গুলি চালিয়েছে, তার গুলির খোল পড়েছে, একটা মহিলার হাতে আজকে গুলি লেগে তার হাত কেটে গেছে। তাই বলবো আজকে আমরা দলের কাউন্সিলর হয়ে আমি কি করে বলবো? এখন সব গুন্ডা বাহিনীর দল পাঠিয়েছে, আপনারা বুঝতেই পারছেন আমরা কি করে। হ্যাঁ, আমরা এরকম ভাবে করলে আমরা তো আতঙ্ক। কিন্তু আমরা যদি এরকম কাউন্সিলররা নিরাপদ না পাই, তাহলে সাধারণ মানুষকে আমরা কি করে নিরাপদে রাখবো? আমার নাম আমি শ্রীমতী শম্পা মহন্ত, আমি 11 নম্বর কাউন্সিলর, বনগাঁ পৌরসভায় বর্তমানে সিআইসি পদে আছি। থেকে 15-9টার মধ্যে 15-9টা বাজে তখন আমি খবর পেলাম আমাদের ওয়ার্ডের আমাদের এক কাকু মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে হসপিটালে যাই, আমি আমার হাজব্যান্ড আর আমার দেওয়ারটা ছিল, ওদের নিয়ে হসপিটালে যাই। এবং ওখানে 10-15 মিনিট কাটানোর পরে বাড়ির থেকে আমার কাকিমা ফোন করে যে বোমের আওয়াজ। তো আমি তখন কাকিমাকে বললাম না পাশে হয়তো অনুষ্ঠান হচ্ছে কিছু, ওর আওয়াজ মনে হয়। কিন্তু কাকিমা আবার ফোন করে বলল যে না বৌমা, এই ব্যাপার, প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, 3 বার আওয়াজ হয়েছে। তো আমি তখন বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি আমার জাস্ট বাড়ির ঢোকার মুখটায় দেখছি বোমটা এখনো জ্বলছে তখন। তো আমি ভিডিও করে রেখেছি। যাই হোক, আমার জানা নেই কারা মারলো, কিন্তু এইসব করে আমাদেরকে ভয় দেখানো যাবে না। হ্যাঁ, আমরা এখনো আমাদের কাছে ধোঁয়াশা এই জিনিসটা, কিন্তু যে বা যারা করুক আমরা কিন্তু দলের বিরুদ্ধে যাইনি, আমরা কিন্তু দলের সঙ্গে আছি। যদি বনগাঁর সন্ত্রাসবাদীরা মনে করে যে আমাদের ভয় দেখিয়ে বা সন্ত্রাসরা বোম ফেলে গুলি বন্দুক ঠেকিয়ে মাথায় আমাদের কাছ থেকে সই করবে বা আমাদেরকে ভয় দেখিয়ে অনাস্থায় সই করবে, এটা কিন্তু হবে না। আর আমি যে বাড়ি দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার শ্বশুর বাড়ি,
অতএব আমার শাশুড়ি মাও কাউন্সিলর ছিলেন, মমতা দাস, তিনিও কখনো আম, দুর্নীতির বিরুদ্ধে যায়নি আর অন্যায়ের কাছে মাথা নত করেনি। তিনি সবসময় সতের সঙ্গে থেকেছে। অন্যায় আতঙ্কিত বলবো না, আমি একদমই আতঙ্কিত নই। আমার পুলিশকে জানিয়েছি, আমার সঙ্গে আমার আমার যারা থাকে তারা আছে। আর আমি একজন কি বলবো, পুলিশ এখনো আসেনি, আমি বলেছি আসবে তারা, বললো, কিন্তু আমি ভয় পাইনি একদমই। ওরা কত দূর যাবে আমরাও তত দূর যাবো, ওরা এক ধাপ এগোলে আমরা 2 ধাপ এগোবো, এটা আমি বলছি। আমি মোটেও ভয় পাইনি, কিন্তু আমরা দলের বিপক্ষে নই, আমরা দলের সঙ্গে আছি। আবারও বলবো, সন্ত্রাসবাদীদের সঙ্গে নেই, দলের সঙ্গে আছি, কিন্তু সন্ত্রাসবাদীদের সঙ্গে আমরা নেই। কথা হচ্ছে এটা হলো তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা সবাই জানে, বনগাঁর মানুষ দেখছে। দুপুরবেলা অনাস্থা হলো, তারপরে রাত্রিরে 9টার সময় গিয়ে দলীয় কাউন্সিলর, তৃণমূলের দলের কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি তৃণমূলেরই এবং শাসক দল, সেই দলের কাউন্সিলরের বাড়ি হামলা, কাউন্সিলরের বাড়ি ভাঙচুর। এবং আমি ভিডিওর মধ্যে দেখলাম যে কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামী অর্থাৎ ওয়ার্ড সভাপতি, তাদের অসহায় অবস্থা, তারা নিজেরাই বলছে যে আমরা শাসক দলে আছি, আমাদের বাড়ি হামলা করছে, আমাদেরই তৃণমূলের লোকজন, তাহলে আমরা এই লজ্জা কোথায় রাখবো? আমাদের তো কান কেটে গেল। তা লজ্জা ব্যবস্থা আগামী 26-এ করে দেবে মানুষ, কিন্তু আমাদের প্রশ্ন সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষ তখন আতঙ্কে পড়ে গেছে। এই ওয়ার্ড থেকে, এই 2 নম্বর ওয়ার্ড আমার এই বাড়ির ওয়ার্ড, ওয়ার্ডের মানুষ আমাকে ফোন করছে, তারা তো ভয় পাচ্ছে রীতিমতো, সবাই ভয় পাচ্ছে। এবং ওয়ার্ড সভাপতি অর্থাৎ তৃণমূলের কাউন্সিলরের হাজবেন্ড বলছে আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ অনেক পরে এসছে, 2 জন পাঠিয়েছে। এ স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের দলের ক্ষমতাসীন যারা আছে, কারণ এরা চেয়ারম্যানের লোক আর এক টিম হলো সভাপতির লোক, জেলা সভাপতি তৃণমূলের, তাদের লোক, অতএব জেলা সভাপতির কথাই পুলিশ শুনবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে, এর জন্য প্রশাসন দায়ী। প্রশাসনকে বলবো, মানুষের আতঙ্ক দূর করার দায়িত্ব আপনাদের, দালালি করার দায়িত্ব আপনাদের নয়।